নমস্কার। শ্রীরামের অনুধ্যান আমরা পড়ছিলাম পঞ্চবটী। আগের দিন যা পড়েছি আজ তার পরবর্তী অংশ। রাম বললেন, হে লক্ষ্মণ, তুমি ভাবজ্ঞ, কৃতজ্ঞ এবং ধর্মজ্ঞ। তোমার মতো পুত্র বর্তমান থাকতে আমাদের ধর্মাত্মা পিতার মৃত্যু হয়নি। দশরথ তার প্রতিমূর্তি তোমার মধ্যে রেখে গেছেন। তিনি বেঁচে থাকলে আজ কাছে যা পেতাম এখন তোমার কাছে আমি তাই পাচ্ছি। সুতরাং দশরথের মৃত্যু হয়নি, কারণ তুমি এখানেই রয়েছ। বনবাসকালে লক্ষ্মণ আমার পিতার স্থান গ্রহণ করেছে। রামের মুখে বাল্মীকির এই উক্তি এক অদ্ভুত মহান ভাবের অভিব্যক্তি। বড় ভাইকে পিতার মতো দেখার কথা অনেক জায়গাতেই পাওয়া যায়, কিন্তু ছোট ভাইকে পিতার মতো দেখার নজির আর কোথাও আছে বলে জানা নেই। সীতা ও হনুমানকে সুন্দরকাণ্ডে লক্ষ্মণের সম্বন্ধে এই কথাই বলেছেন। লক্ষ্মণ আমার স্বামীর কাছে থাকলে রাম তার মৃত পিতার কথা ভাবেন না, কারণ লক্ষ্মণ রামের কাছেই সেই স্থানই নিয়েছেন। স্নেহের লক্ষ্মণকে আলিঙ্গন করে রাম, সীতা ও লক্ষ্মণের দ্বারা সেবিত হয়ে পঞ্চবটিতে সুখে বাস করতে লাগলেন। এদিকে শরৎকাল অতীত হয়ে এলো। একদিন অতি প্রত্যুষে রাম, সীতা, লক্ষ্মণ গোদাবরী নদীতে স্নান করতে যাচ্ছিলেন। পথে লক্ষ্মণ রামকে বললেন যে কাল আপনার প্রিয় সেই হেমন্ত ঋতু উপস্থিত হয়েছে। এ সময় পৃথিবী শস্যপূর্ণ এবং মানুষেরা নবশস্য দিয়ে দেবতা ও পিতৃপুরুষের পূজা করেন। পশ্চিম দিকে বায়ু স্বভাবতই শীতল। এখন হিমের জন্য বায়ু দ্বিগুণ ঠান্ডা হয়েছে। এই সময় জলের ব্যবহার কমে যায় এবং আগুনের তাপ সুখপ্রদ হয়। বন্যহস্তিরা পিপাসিত হয়ে জল দেখে আনন্দে জলস্পর্শ করেই ঠান্ডায় সুর গুটিয়ে নেয়। জলচর পাখিরা তীরে বসে রয়েছে, কিন্তু জলে নামতে পারছে না। হে পুরুষশ্রেষ্ঠ, এই সময় ধর্মাত্মা ভরত আপনার প্রতি স্নেহবশত তপস্যা করে দুঃখের সময় কাটাচ্ছেন। তিনি রাজ্য, মান এবং ভোগ সমূহ ত্যাগ করে আহারে সংযত হয়ে ভূমিতে শয়ন করছেন। এই প্রভাত সময়ে তিনি নিত্য প্রজাদের সাথে স্নানের জন্য সরযূ নদীতে যান। তাঁর শরীর অতি কোমল, তিনি সুখে পালিত হয়েছেন। এখন হিম পড়ছে, কিভাবে তিনি রাত্রি শেষে সরযূ নদীতে স্নান করছেন। ধর্মজ্ঞ, জিতেন্দ্রীয়, শান্ত, মহান স্বভাব, প্রিয় ও সত্যবাদী ভরত সমস্ত সুখ ত্যাগ করে সর্বত্রভাবে আপনাকেই আশ্রয় করেছেন এবং নগরে থেকেও বনবাসরের অনুকরণে তপস্যা করে নিশ্চয়ই রাজ্য জয় করছেন, নিশ্চয়ই স্বর্গরাজ্য জয় করছেন। সাধারণত মানুষ মাতার স্বভাবেরই অনুকরণ করে, কিন্তু ভরতের বেলায় সেই প্রবাদ বাক্য মিথ্যা হল। রাজা দশরথ যার স্বামী এবং সাধু স্বভাব ভরত যার পুত্র, সেই আমাদের জননী কইকেই কেমন করে এমন নিষ্ঠুর কাজ করলেন? লক্ষ্মণের কথা শুনে রাম বললেন, ভাই, আমাদের জননী কৈকের কথা থাক, ভরতের কথাই তুমি বলো। যদিও আমি বনে রয়েছি, তবুও ভরতের প্রতি স্নেহবশত আমার মন সন্তপ্ত ও চঞ্চল হচ্ছে। মনের প্রতিকারক ও অমৃতের মতো আনন্দদায়ী ভরতের কথা আমার স্মৃতিপথে উদয় হচ্ছে। হায়, কবে আবার আমি তোমাকে সঙ্গে নিয়ে ভরত শত্রুঘ্নের সাথে মিলিত হব? এইভাবে বিলাপ করতে করতে রাম ভ্রাতা লক্ষ্মণ ও সীতার সাথে গোদাবরী নদীতে গিয়ে স্নান করলেন।
স্নানের পর তারা যথারীতি দেবতা ও পিতৃপুরুষের তর্পণ করে দেবতাদের উদ্দেশ্যে স্তব করতে লাগলেন। আজ এই পর্যন্ত। আগামী দিন আমরা পড়ব শূর্পণখার প্রেম নিবেদন। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।